আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি কোনো রোমান্টিক বা সাসপেন্স থ্রিলার মুভি নয়, সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রূপকথার গল্প যা আমাদের ছেলেবেলার ঠাকুরমার ঝুলির কথা মনে করিয়ে দেয়, যার নাম হলো দি এনচ্যান্ট ফেদার, যার অর্থ হলো মন্ত্রপুত বা জাদুকরী পাখির পালক। মুভিটির শুরুতে আনিকা নামে এই মেয়েটিকে দেখি। আনিকার বাবা মা মারা যাওয়ায় সে তার দিদিদের সঙ্গে থাকে। আনিকার মন খারাপ হলে সে এই জায়গায় এসে সময় কাটায়। আনিকা যখনই এই জায়গায় আসে তখন একটা কাক আনিকার উপর নজর রাখে, কিন্তু আনিকা সেটা জানতে পারে না। একদিন সেই কাকটি আনিকাকে একটা পালক দেয়। আনিকা সেটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে। আনিকার দিদিরা খুবই অলস, তারা কোনো কাজ করে না, সমস্ত কাজ আনিকাকেই করতে হয়। একদিন আনিকার দিদিরা সাজগোজ করে বাইরে যাওয়ার সময় আনিকাকে যাওয়ার কথা বললে আনিকা বলে তার কাছে কোনো ভালো পোশাক নেই, তাই সে যাবে না। আনিকার দিদিরা তখন বলে, ঠিক আছে, আমাদের কিছু পুরানো পোশাক আর গয়না পাশের ঘরে রাখা আছে, তুমি সেটা নিতে পারো। আনিকার দিদিরা চলে গেলে আনিকা তার দিদির পোশাক আর একটা পুঁথির মালা পরে খুশি হয়ে সেই পালকে একটা কিস করলে সেই কাকটা জানালা দিয়ে ঘরে চলে আসে আর একটা সুন্দর রাজকুমারে পরিণত হয়ে যায়। রাজকুমার আনিকাকে বলে, তুমি যখনই এই জায়গায় আসো আমি তোমাকে দেখি। আমি ক্যামোয়েল এর রাজকুমার, নাম বিতকু। একদিন আমার সঙ্গে একজন বিদেশি রাজকুমারীর পরিচয় হয়। সে আমাকে প্রথমবার দেখে বিয়ে করার কথা বলে। আমি না বলে দিলে সে আমার রাজ্যে এসে আমাকে বলে যে সে তাকে শেষবারের মতো বলছে বিয়ে করার জন্য। আমি তাকে বলি আমি আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করব, আর আমি স্বাধীনভাবে বাঁচতে বেশি পছন্দ করি। তখন সেই মেয়েটি জাদু করে আমাকে কাক বানিয়ে দেয়। আনিকা বলে, এই জাদু থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? রাজকুমার বলে, আমি জানি না, আমি শুধু কিছু সময় পাখি আর কিছু সময়ের জন্য মানুষ হয়ে যাই। এরপর একদিন আনিকা সেই পালকে চুম্বন করে রাজকুমারকে ডাকলে সেই কাকটি জানালা দিয়ে ঘরে চলে আসে। আর সেই জানালার পাশে থাকা আনিকার দিদিরা কাককে ঘরের ভেতরে ঢুকতে দেখে দরজার ফুটো দিয়ে উঁকি মারতে তারা রাজকুমারকে দেখতে পায়। তারা আনিকাকে দরজা খুলতে বলে। আনিকা দরজা খুলে দিলে তারা ভেতরে এসে রেগে গিয়ে সেই পালকটি ভেঙে দেয়, আর তখনই সেই রাজকুমার অদৃশ্য হয়ে যায়। আনিকা কাঁদতে লাগে আর রাজকুমারকে ডাকতে ডাকতে বাইরে চলে আসে। আনিকার দিদিরা আনিকাকে ঘরে আসতে বললে আনিকা বলে সে আর কখনো ঘরে ফিরবে না, সে বিতকুকে খুঁজতে যাচ্ছে। এরপর এক জায়গায় এসে আনিকা দেখে একটি লোক আরেকজন লোককে গাছের সঙ্গে বাঁধতে চাইছে। আনিকা সেখানে চলে এলে লোকটি আনিকাকে বলে, তুমি একে ধরো, আমি দড়ি নিয়ে আসছি। লোকটি চলে গেলে আনিকা তাকে ধরে রাখে। তখন সেই লোকটি বলে, আমি ইচ্ছাধারী ব্যাঙ, আমি একটু গান গাই বলে চাষি আমাকে মারতে চায়। আমার দড়ির উপর একটু জল দাও, তাহলে আমি মুক্ত হয়ে যাব। আনিকা জল দিলে দড়ি খুলে যায়, আর লোকটি আনিকাকে ধন্যবাদ দিয়ে জলে চলে যায়। কিছু সময় পর লোকটি আনিকার পিছন পিছন যেতে লাগে। আনিকা মাঙ্কুকে বলে সে জানে না তার বিতকু কোথায় আছে, সে তাকে খুঁজতে যাচ্ছে। মাঙ্কু বলে সে তাকে চাষির হাত থেকে বাঁচিয়েছে, তাই সে আনিকার বন্ধু হয়েছে, এখন সে আনিকার সঙ্গে যেতে চায়। আনিকা রাজি হয়ে যায়। এরপর ঘুরতে ঘুরতে যখন অন্ধকার হয়ে যায় তখন তারা জঙ্গলের মধ্যে একটা বাড়ি দেখতে পায়। মাঙ্কু আনিকাকে ভিতরে যেতে বারণ করতে লাগে। আনিকা মাঙ্কুকে বলে, তোমার যদি ভয় লাগে তবে তুমি বাইরে থাকো, আমি দেখি ভিতরে কেউ আছে কিনা। মাঙ্কু তখন ব্যাঙ হয়ে বাইরে থাকে আর আনিকা ভিতরে যায়। আনিকা ভিতরে গিয়ে একজন বুড়িকে দেখতে পায়। সে আনিকাকে কিছু খাবার খেতে দিয়ে শুয়ে পড়তে বলে। এদিকে মাঙ্কু ব্যাঙ হয়ে ঘরের ভিতরে প্রবেশ করলে দেখে সেই বৃদ্ধ মহিলাটি জাদু করে তার মেয়েকে ডেকে এনেছে। মেয়েটি তার মাকে একটা লাল রঙের হার্ট দেয় আর বলে সে যেন এটাকে কোনো সুরক্ষিত জায়গায় রেখে দেয়, এখানে তার সমস্ত শক্তি আছে। এটার সাহায্য সে রাজকুমারকে বশীভূত করে রেখেছে। তাদের মা মেয়ের কথা শুনে মাঙ্কু বুঝতে পারে এটা সেই রাজকুমারী যে রাজকুমার বিতকুকে কাক বানিয়ে দিয়েছিল। এখন সে আর কয়েকদিনের মধ্যে রাজকুমারকে বিয়ে করতে চায়। এরপর সকাল হলে আনিকা বৃদ্ধ মহিলাটির কাছ থেকে বিদায় নিতে গেলে বৃদ্ধ মহিলাটি আনিকাকে একটি রুটি দিয়ে রাস্তায় খেয়ে নিতে বলে। যেতে যেতে আনিকা মাঙ্কুকে বলে, এই বৃদ্ধ ঠাকুমাটি অনেক ভালো আর আমাকে একটা রুটি খেতে দিয়েছে। মাঙ্কু আনিকাকে বলে সে যেন এটা না খায়, সে নিজের চোখে দেখেছে ওই বৃদ্ধ মহিলাটি একজন ডাইনি। আনিকা মাঙ্কুর কথা বিশ্বাস করে না। এরপর আনিকা আর কোনো রাস্তা না দেখতে পেয়ে সঙ্গে করে আনা সেই কাকের পালকটি বের করে বলে, এই পালক এবার আমাদের রাস্তা দেখাবে। আর সেই সময় পালকটি উড়ে যায়। পালকটি উড়তে উড়তে একটা গুহার মধ্যে পড়ে যায়। মাঙ্কু আর আনিকা সেই পালকের কাছে পৌঁছালে তারা একটি পেঁচা দেখতে পায়। মাঙ্কু পেঁচার সঙ্গে কথা বলে ক্যামুয়েল রাজ্যের রাস্তা জানতে চায়। পেঁচাটি তখন তাদের নিচের রাস্তা দিয়ে যেতে বলে। আনিকা দূরে এক জায়গায় একদল ডাকাতকে দেখে, তারা একটি ছেলেকে গাছের সঙ্গে বাঁধছিল। আনিকা ওই ডাকাতদের চোখে ধুলো দিয়ে ছেলেটির বাঁধন খুলে দেয়। তারা যখন সেখান থেকে পালাচ্ছিল তখন ডাকাতরা তাদের দেখে ফেলে, আর তাদের ধরে ফেলে। ডাকাতরা আনিকার কাছ থেকে সেই বৃদ্ধ মহিলার দোয়া রুটি পায়।
তারা সবাই যখন সেই রুটি ভাগ করে খায় তখনই সবাই পাথরে পরিণত হয়ে যায়। মাঙ্কু সেখানে আসলে মাঙ্কু আনিকাকে একটি আংটি দিয়ে বলে সে সেটা গুহার মধ্যে পেয়েছে। তখন সেখানে সেই পেঁচাটি এসে বলে আনিকা যেন সেই আংটি নিয়ে রাজকুমারের বাগানে গিয়ে রাজকুমারীকে জিজ্ঞাসা করে রাজকুমার কোথায় আছে। এরপর আনিকা রাজপ্রাসাদে গেলে সেই জাদুকরী রাজকুমারীর সঙ্গে দেখা হয়। রাজকুমারী আনিকার হাতে আংটি দেখে বলে এটা তার, সে গুহার মধ্যে হারিয়ে ফেলেছিল। আনিকা তখন বলে সে সেটা দিতে পারে, তার বদলে তাকে রাজকুমারের সঙ্গে দেখা করতে দিতে হবে। রাজকুমারী আনিকাকে বলে তুমি কাল সূর্য অস্ত যাওয়ার আগে চলে আসবে। পরদিন রাজকুমার শিকার থেকে ফিরে এলে রাজকুমারী রাজকুমারকে জাদু করে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে ঘণ্টা বাজিয়ে তার দাসীদেরকে আনিকাকে আনতে বলে। আনিকা রাজকুমারকে অনেক ডাকে, কিন্তু রাজকুমার ওঠে না। আনিকা কাঁদতে কাঁদতে একটা ফুলের মালা আর সেই পালকটা রাজকুমারের কোলের মধ্যে দিয়ে চলে যায়। আনিকা মাঙ্কুর কাছে এসে কাঁদতে লাগে। মাঙ্কু বলে চিন্তা করো না, আমি জানি তোমার বিতকুকে ওই জাদুকরী রাজকুমারী জাদু করে বিতকুর স্মৃতি একটা হার্টের মধ্যে বন্দি করে রেখেছে, আর আমি জানি সেটা কোথায় আছে। এদিকে রাজকুমারের ঘুম ভেঙে গেলে সে আনিকার দেওয়া জিনিসগুলি দেখতে লাগে। সে রাজকুমারীকে জিজ্ঞাসা করে তার কাছে কেউ এসেছিল কিনা। রাজকুমারী তখন তাকে ভুলিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। মাঙ্কু আনিকাকে একটা গুহার সামনে নিয়ে আসে। মাঙ্কু আনিকাকে বলে ওখানে খারাপ আত্মারা কিন্তু তোমাকে ভয় দেখাবে, তুমি ভয় না পেয়ে ওই লাল রঙের হাটটা খুঁজে পেয়ে সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবে। আনিকা গুহার ভিতরে গিয়ে হাটটা খুঁজে বের করলে জাদুকরী রাজকুমারী সেখানে চলে আসে। রাজকুমারী হাটটা তাকে দিয়ে দিতে বলে, তার বদলে সে রাজকুমারকে দিয়ে দেবে। রাজকুমারীর কথা বিশ্বাস করে হাটটি দিতে গেলে মাঙ্কু একটা সাদা কাপড় পরে সেখানে এসে আনিকাকে ধাক্কা দিয়ে হাটটি ফেলে দেয়। হাটটি তখন নিচে পড়ে গিয়ে ভেঙে যায়, আর জাদুকরী রাজকুমারী সেখানে মারা যায়। এদিকে রাজকুমারের উপর থেকে সমস্ত জাদু কেটে যায়। সে আনিকাকে খোঁজার জন্য রাজমহল থেকে বেরিয়ে পড়ে। আনিকা আর মাঙ্কু আবার রাজপ্রাসাদে ফিরে আসে। তখন সেখানে জাদু রাজকুমারীর মা চলে আসে আর আনিকার উপর জাদু করে আগুনের গোলা ছুঁড়ে মারে। আনিকা মাটিতে লুটিয়ে পড়ে। এখন সেখানে রাজকুমারও ফিরে আসে। জাদুবুড়ি রাজকুমারের উপর আঘাত করতে গেলে রাজকুমার তলোয়ার দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়, আর জাদুবুড়ি সেখানে মারা যায়। রাজকুমার আনিকার জন্য কাঁদতে লাগলে মাঙ্কু এসে একটা মন্ত্রপুত জল রাজকুমারের হাতে দেয়। রাজকুমার সেটি আনিকার মুখে ছিটিয়ে দিতে আনিকা সুস্থ হয়ে বেঁচে ওঠে। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়।